then you you check yourself how you feeling now. So যেহেতু এই মসজিদ হচ্ছে গ্যাস রিলিজিং সেন্টার, এই মসজিদ হচ্ছে ডিপ্রেশন রিলিজিং সেন্টার, সুতরাং এই মসজিদকে আপনি সর্বোচ্চ গুরুত্ব দিবেন। দিস ইজ নট ফর ইউ, দিস ইজ ফর ইউর চিলড্রেন। সুতরাং মসজিদের মধ্যে মসজিদ যেন কখনো অভাবগ্রস্ত না হয়, অনটনগ্রস্ত না হয়। সেম ওয়ে আপনি যখন দিবেন তখন সন্তানদেরকে সাথে নিয়ে দিবেন, যেন তারাও বিষয়গুলো দেখে। বড় বড় ইসলামিক অর্গানাইজেশনে যে নর্থ আমেরিকান মুসলিম অ্যালায়েন্স, আমি এমনিতে আপনাদেরকে আপনাদের মোটিভেশনের জন্য বলছি, এই যে আমি এটার পিছনে দৌড়াদৌড়ি করি, এই দৌড়াদৌড়িটা যদি আমি অন্য জায়গায় করতাম, আপনারা বুঝতে পারতেছেন তো, এই দৌড়াদৌড়িটা যদি আমি অন্য জায়গায় করতাম তো আমাকে টাকা দিত না। কোন পাগল করবে কোনদিন আমেরিকার মতো জায়গায় এসে ফাইন্যান্সিয়াল ক্রাইসিস ভোগ করে জায়গায় জায়গায় গিয়ে এই নর্থ আমেরিকান মুসলিম অ্যালায়েন্সের কথা কোনো পাগলও করবে না। এখানে মানুষ আসে ডলার ইনকাম করার জন্য, ডলারের জন্য। আমি বাফেলো যাচ্ছি, বাফেলো যেতে লাগে, শাকিল ভাই গেছে আমার সাথে, তার তেলের টাকাও তার কেউ দেয় নাই। তো সেই যে নর্থ আমেরিকান মুসলিম, আমি জাস্ট আপনাদের মোটিভেশনের জন্য বলতেছি, তাহলে তার তেল খরচ হয়েছে মিনিমাম $100, এরপরে যাওয়া আসা, এরপর আমি যদি বাফেলোর মতো জায়গায় যাই মিনিমাম $2000 তো চার্জ করতাম। তাহলে আমি এখানে কেন করছি? আমার সন্তান আমেরিকায় থাকবে না, আপনার সন্তান আমেরিকায় থাকবে, আমারটা থাকতেও পারে নাও থাকতে পারে, কিন্তু আপনাদের গুলা এখানেই থাকবে। সুতরাং আপনারা মসজিদের সাথে বড় অর্গানাইজেশনের সাথে জড়িত থাকবেন, অর্গানাইজেশনাল বেসড রিলেশন করবেন, ব্যক্তি কেন্দ্রিক রিলেশন না। আমি সাইফুল আজম সাহেব আজকে আছি, কালকে নাও থাকতে পারি। আমি না থাকা মানে মসজিদ না থাকা না, আমি না থাকা মানে আমাদের নর্থ আমেরিকান মুসলিম অ্যালায়েন্স না থাকা না। আপনি নর্থ আমেরিকান মুসলিম অ্যালায়েন্সের সাথে আজকে যেভাবে আছেন কালকেও সেভাবে থাকতে হবে, মসজিদে আজকে যেভাবে আছেন কালকেও সেভাবে থাকতে হবে। সুতরাং আপনাদের প্রতি অনুরোধ, এই সমস্ত অর্গানাইজেশন গুলো টাকা পয়সা দিয়ে চলে, আপনারা যার যার সামর্থ্য অনুযায়ী টাকা পয়সা দিয়ে সহযোগিতা করবেন, যেহেতু সময় দেওয়া যায় না। আমাদের এখানে ছেলে পেলেগুলো প্রত্যেকদিন মিটিং করতে হয়, আমাদেরকে প্রায় প্রত্যেকদিন কথাবার্তা বলতে হয় একজনের সাথে একজনের, আর আমরা এগুলোর পেছনে দৌড়াইতে হয়। এই যে মিরুসেন চাচা ওনার পুরা টিম নিয়ে ফিলাডেলফিয়া থেকে এখানে আসার পেছনে কারণ কি হতে পারে? ভিতরে একটা আগুন আছে, একটা জ্বালা আছে। সেই জ্বালাটা হচ্ছে আমার নবীর দেওয়া বিধান, আউলিয়ায়ে কেরামের দেওয়া এই যে আমাদের যে দ্বীন ইসলাম, সেটাকে তরুণ প্রজন্মের কাছে পৌঁছিয়ে দেওয়া এবং তাদেরকে গাইড করা, তারাও যেন সেই লাইফ লিড করতে পারে যেটা আমরা লিড করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামি ও নাসির হোক। It is again with great joy I am going to declare the Committee of North American Muslim Alliance in Stanford. Again, it is an historical moment because this committee is going to be the biggest committee in United States so far, inshallah. Committee of at least consisting of 30 members. আমি সবার এজাজত ক্রমে, মাশাআল্লাহ, আমাদের প্রেসিডেন্ট অফ নর্থ আমেরিকান মুসলিম অ্যালায়েন্স কানেকটিকা, নট অনলি স্ট্যানফোর্ড, কানেকটিকা, আমাদের ব্রাদার মোহাম্মদ সেলিম, জাযাকাল্লাহু খাইরান ফিদ দারাইন। সেলিম ভাই বলেন মাশাআল্লাহ, সেলিম মাশাআল্লাহ। And senior vice president is Mushtaqun Nabi, জাযাকাল্লাহু খাইরান। ব্রাদার আব্দুল কাদের ভাইস প্রেসিডেন্ট, ব্রাদার জাফর আহমেদ, আমাদের জাফর ভাই, যার কথা আমাদের মিরুসেন চাচা বলছিলেন। এটা আল্লাহ পাকের নিয়ামত, আল্লাহ পাক সবাইকে দান করেন না, এটা আল্লাহ ওনার কোনো কাজে, ওনার মেইনলি এগুলো মা বাবার দোয়া হয়, পরিবারের মধ্যে কোন এক সদস্যের দোয়া থাকে, নতুবা এই সন্তানদেরকে এভাবে আমাদের জারি, আলহামদুলিল্লাহ আমাদেরকে তারাবি পড়িয়েছেন, সুপার তারাবি ছিল আমাদের জামাল এগুলো তো আপনারা দেখছেনই। আর আমাদের শুরু হবে শাহজাহানের আজকে নাই বুঝে এখানে, মাশাআল্লাহ। তো এটা আল্লাহ পাকের দরবারে দোয়া, আল্লাহ আমাদের সন্তানদেরকেও এই আন্দাজে আল্লাহ রাব্বুল আলামিন বড় করার তৌফিক দান করুন, আমিন ইনশাআল্লাহ। এর পরবর্তীতে আমাদের দাওয়াতে ফুরকান, আমাদের ফুরকান আহমেদ, সেক্রেটারি অফ নর্থ আমেরিকান মুসলিম অ্যালায়েন্স কানেকটিকা। এরপরে আমাদের জামাল আহমেদ, আমাদের জাফর ভাইয়ের ছেলে জামাল, যে আমাদেরকে হোস্টিং করছে, সে এমনিতে ইউথের প্রেসিডেন্ট, বাট আমরা মেইন গ্রুপের মধ্যে তাকে দাওয়া সেক্রেটারি হিসেবে রেখেছি। তার কাজ মেইন, নর্থ আমেরিকান মুসলিম অ্যালায়েন্সের মেইন কাজ কিন্তু দাওয়া, আমাদের এই দাওয়াটা মানুষের কাছে পৌঁছিয়ে দেওয়া। তো তাকে আমরা এই মূল কাজের মধ্যে তাকেও শামিল করেছি। মেইনলি সে ইউথ
আমাদের টোটাল নর্থ আমেরিকান মুসলিম অ্যালায়েন্সে যে ইউথ গ্রুপ, সেই ইউথের প্রেসিডেন্ট হিসেবে আমরা তাকে ডিক্লেয়ার করি। মাশাআল্লাহ। এরপরে আমাদের ব্রিজপোর্ট থেকে আনোয়ার হুসাইন টাকা পয়সার ক্ষেত্রে খুব সাবধানতা অবলম্বন করে বিদায় তারা ফাইন্যান্স সেক্রেটারি হিসেবে ঘোষণা করেছে। এর পরবর্তীতে আমাদের আব্দুল গফুর ভাই, মোহাম্মদ মুবারক রশিদ, মোহাম্মদ শওকত আলী, মোহাম্মদ আলী নওশাদ, মোহাম্মদ নাসির নূর, আফসার রহিম, মোহাম্মদ আইব চৌধুরী, আমিন আজম, মোহাম্মদ জসিমউদ্দিন, মহিউদ্দিন আহমেদ, আলমগীর নবী, মফিজ আহমেদ, মোহাম্মদ আলী শরীফ, আবু তাহের, উসমান মজিদ, মোহাম্মদ রফিক তুফেল, মোহাম্মদ সায়েদ বক্স, মোহাম্মদ ইসমাইল, মোহাম্মদ নূর, ফরিদ আহমেদ, নূর আমিন এবং জসিমউদ্দিন। এদের আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের মেহেরবানিতে আবার এরা নর্থ আমেরিকান মুসলিম অ্যালায়েন্সের কমিটি এবং এরাই আবার মেইন ফোর্স অফ রহমতুল্লিল আলমী জামে মসজিদ, আমাদের একজন মানে আপন ভাই আর কি। তো আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করি, আপনারাও দোয়া করবেন আল্লাহ যেন এই নর্থ আমেরিকান মুসলিম অ্যালায়েন্সের মাধ্যমে আমাদের তরুণ প্রজন্মের মধ্যে একটা রেভলিউশন তৈরি করতে পারে। ইনশাআল্লাহ আমাদের একমাত্র উদ্দেশ্য, আমরা যদি একটা তরুণের অন্তরেও আমার নবীর মহব্বতের চারা লাগাইতে পারি, এটা আমাদের জন্য দুনিয়া আখিরাতে আমাদের অনেক বড় নাজাতের জরিয়া হবে। মাশাআল্লাহ। সবচেয়ে বড় বিষয় কিছু মানুষ কাজ করেন, কিছু মানুষ ব্যাকআপে থাকে। আমাদের নানা আবুল কালাম, আমার তো নানা না, ওনাদের নানা আবুল কালাম, আমাদের ইলিয়াস ভাই এবং আমাদের এই ভাইজান, আমরা অনুরোধ করব আপনাদের সব পরামর্শ এবং স্পেশালি ইনারা হচ্ছেন হয়তো ওনারা যখন থেকে রক্ত দেওয়া শুরু করেছেন, শ্রম এবং সময় দেওয়া শুরু করেছেন, তখন হয়তো আমাদের জন্ম হয়নি এবং এই পর্যায়ে বড় সিরিয়াস পর্যায়ে আলোচনা করে আমাদের খেদমত করেছেন। তো আমরা অনুরোধ করব, আমরা যারা ছোট ছোট মানুষ একটু ঠেলাঠেলি চাপাচাপি করতেছি কিছু একটা করার জন্য, আমরা আপনাদের ভরপুর সহযোগিতা কামনা করছি। আমরা আপনারা দয়া করে বিশেষ করে আমাদের ইসু ভাইদেরকে অনুরোধ করবো ভরপুর সহযোগিতা। আমরা জানি আপনারা ব্যস্ত মানুষ, শুধুমাত্র যখন আপনাদেরকে আহ্বান করা হবে আপনারা আসবেন। আর আমাদের এই নর্থ আমেরিকান মুসলিম অ্যালায়েন্সের যে কনভেনশন হবে, সেই কনভেনশনের মধ্যে আমরা অনুরোধ করবো আপনারা আমাদের অ্যাডভাইজার হিসেবে পরিপূর্ণ দায়িত্ব পালন করবেন। আমাদের কি করা উচিত, কোনটা ভুল হচ্ছে, এবং আপনাদের উপস্থিতি পরিবার পরিজন বন্ধু বান্ধব নিয়ে সেটা আমরা কামনা করব। আমি এখন সকলের পক্ষ থেকে ইসু ভাইকে অনুরোধ করব সামান্য কথা বলে আমরা এরপরে। আমি স্টুডেন্ট, যখন আমি বাংলাদেশে ছাত্র জীবন থেকে I was involved with Sunnat al Jamaat. MashaAllah. And certain time when I got serious about it, I was elected secretary for student organization in Sunnat al Jamaat. And when I was a real peak in my college life, when I was kidnapped by Islamic Satrushidi, means those Wahhabis, and I had 14 stabs in my whole body to fight against real Islam and loving Prophet. So I was really living